এখন একটা সারপ্রাইজ আছে আপনাদের সাথে শেয়ার করা হয় না। এদিকে আসেন, আমার পিছনে পিছনে আসেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাবিহা। কেমন আছেন সবাই? আজকে আকাশটা পুরো একদম মেঘে ঢাকা, অনেক প্রচুর পরিমাণে মেঘ সকাল সকাল। কারণ সকালে একবার বৃষ্টি হয়ে গেছে, আর এখন তো ইদানিং বৃষ্টি প্রতিদিনই আছে, কোনো বৃষ্টির খামতি নাই, সবসময় বৃষ্টি থাকে। এর জন্য মানে সবসময় আমাদের উঠান একদম ভিজা থাকে, আর আমাদের উঠানে একদম পুরা মনে হয় যেন শ্যাওলা পড়ে গেছে। বৃষ্টি যখন হয় তখন একদম মাটিগুলো ফুলে ওঠে, আর যদি একদম নিচে থাকা যায় তাহলে তো একদম স্লিপ কেটে পড়ে যাওয়া লাগে। আর এছাড়া উপায় নাই। কি খবর তোমার? গুড মর্নিং। গুড মর্নিং। তোমার গুড মর্নিং হয়েছে মাত্র? না, তোমার একটু আগে সকাল বৃষ্টি পড়তেছে। একদম আবহাওয়াটা একদমই কি বলবো, নিরামিষ নিরামিষ। এরকম ভালো লাগে না আমার কাছে। একটু রোদ্র ভালো লাগে, কিন্তু অতিরিক্ত রোদ্র আবার ভালো লাগে না, বেশি গরম। যাই হোক, এখন মনে হয় বৃষ্টি পড়বে হয়তো বা 5-10 মিনিটের ভিতরে। এরকমের অবস্থা, থমথমে হয়ে আছে আকাশটা একদম। আমাদের সব গাছে এই যে ফুল চলে আসছে, এই যে পেয়ারা গাছে ফুল। কোথায় যাও তুমি? বছরের প্রথম জাতীয় ফল পাকছে, খাওয়াবা না? হ্যাঁ, তুমি খাবা না? চলো দেখি তো কি অবস্থা কাঁঠালটার। কালকে আমাদের গাছ থেকে একটা কাঁঠাল পড়ে গেছে, বৃষ্টি হয়েছিল এর জন্য হয়তো পড়ে গেছে বাতাসে হয়েছে অনেক। আর তাহলে তুমি পারছো? তুমি তো বললা না। ও, আমি তো ভাবছি মনে হয় তুমি পায়রা নিয়ে আসছো। বৃষ্টি পড়ছে না, পানি পড়িয়া ফাইটে গেছে। হ্যাঁ দেখছি তো ফাটা। আরো তোমার ফলতো, কিন্তু ওই এতদিন বৃষ্টি পড়ে নাই, ফলতে পারে না। যে বৃষ্টি পানি পড়ছে, বৃষ্টি পানি পড়লে কিন্তু সব ফল হ্যাঁ মানে একদম ভারী হয়ে যায়, সব ফুলে যায়, ফলতে পারে না, গেছে ফাইটা। যাই হোক, এখন আজকে খাবো, দেখবো কেমন। একা একা কিন্তু আমিই খাই না, মানে ক্যামেরার সামনে আমি থাকি সবসময়, এর জন্য সবাই শুধু দেখে না। আমিই খাই, সব খাবার পছন্দ করি। অবশ্য খাবার যেগুলো টেস্ট হয় ওগুলো তো বলি টেস্ট, মানে ভালো লাগে, কিন্তু সব খাবার কিন্তু আবার খাই না। আমরা সবাই খাই, আমি একা কিন্তু কিছুই খাই না। আমি ক্যামেরার সামনে থাকি, এর জন্য সবাই শুধু আমাকেই দেখেন আপনারা। সকাল সকাল রিশাদ সাইকেল নিয়ে ব্যস্ত। কাদার ভিতরে সাইকেল চালায় রিশাদ? এই ঘুম থেকে উঠেই শুরু করে দিছে। হ্যাঁ, কাদার ভিতরে সাইকেল চালায় না, সব উঠানে কাদা ভরা। বৃষ্টি হয়েছে। হ্যাঁ লাগবে লাগবে, আম কম না। আমের আচার বানাবে, এই জন্য। তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে কাঁঠালের ঘ্রাণ পাইছি, আনার পরে একদম দেখি যে পাকা। ওটা আপনার সাথে শেয়ার করা হয়নি, কারণ কাঁঠালটা ফেটে গেছিল, মাঝখান থেকে একদম ভাগছিল, এর জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু এখন খাবো, তাই সেটা শেয়ার করবো আপনাদের সাথে। এখন রিশাদ তো সকাল সকাল আইসা বসে। রিশাদ কাঁঠাল খাবা? খাইছো তুমি? খাইছো কাঁঠাল? আর আজকে দেখি যে বাড়ির কি কি ফল দিয়ে নাস্তা করতে পারি সকালবেলা। সকালবেলা ফল দিয়ে নাস্তা করবা? কি কি ফল পাই দেখি। কাঁঠাল তো পাইছি আমরা, আরো আছে অনেক কিছু আছে, সারপ্রাইজ আছে। আর দেখি আর কি কি আছে। পেঁপে তো একদম পাইকে গেছে, ওই যে পাইকে গেছে। চলো দেখি পেঁপের কি অবস্থা। একটু জুম করো, ওই যে পেঁপেটা একদম পাকা, গাছ পাকা পাকছে। ওই যে ওখানে দুইটা কিন্তু পেঁপে পাকছে, ওই যে ওইটার সোজা উপরের যেটা, ওইটাও পাকছে, উপরেরটাও। হ্যাঁ, আর আমার কাছে ভালো লাগতেছে কি বেশি জানো? এই যে পেয়ারা গাছের ফুলগুলো কি সুন্দর না, পেয়ারার ফুলগুলা। এই যে আমাদের এই গাছটার পেয়ারা এত মিষ্টি, কিন্তু আফসোস এই 4 বছর পর্যন্ত আমি এই গাছটার পেয়ারা খাইতে পারতেছি না। কাঁঠালের ঘ্রাণে মোমো করতে আছে সব জায়গায়, শুধু কাঁঠালের ঘ্রাণ। 4 বছর খাইতে পারতেছ না কেন? খাইতেছি না, কারণ এই গাছটার মাঝখান দিয়ে কাইটা দেওয়া হয়েছে। ওই যে কাইটা দিছিল। কারণ কি জানেন, এটা পেয়ারাটা এত বড় বড় হয় পেয়ারা, কিন্তু এটা ভিতরে পোক হইতো, এর জন্য একদম গাছের মাঝখান দিয়ে কাইটা দিচ্ছে। এর জন্য 4 বছর এসে খাইতে পারতেছি না। এইবার মাশাআল্লাহ অনেক ফুল ধরছে, আর মানে ফল বের হইছে মোটামুটি। হ্যাঁ, এবার ফল বের হইছে অনেক। এইবার যদি খাইতে পারি। কারণ কাঁঠালের ঘ্রাণই তো দেখতে পারতেছি না। চলো, এই গাছটা তো প্রত্যেকটা গাছে এত ফল। এই যে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে, এইটা মোটামুটি ভালো পেয়ারা ধরছে আল্লাহর রহমতে।
এখন একটা সারপ্রাইজ আছে আপনাদের সাথে শেয়ার করা হয় না। এদিকে আসেন, আমার পিছনে পিছনে আসেন। কি সারপ্রাইজ আবার? সকাল সকাল এই দেখো। আরে বাবা, ফুল আসছে। হ্যাঁ, এখন প্রত্যেকটা এই জায়গা থেকে বের হইতে আছে। দেখাও একটু কিভাবে বের হয় ক্যামেরায়। এই যে হ্যাঁ, দেখছো? আরো আছে, অনেক 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 বেরিয়েছে। এই যে এই সাইডে আসো, এগুলো একটু বড় হয়েছে। এই যে এই এখানে কতগুলো ধরছে দেখো, মাশাআল্লাহ। এই যে এই বাবা, এটা তো অনেকগুলো বেরিয়েছে। হ্যাঁ, এইটা যদি হয়, যদি এই গাছটুক তো থাকবেই না ফলের ওজনে। দেখছো? বাপ রে বাপ। কিন্তু এখন তো ভয় লাগতেছে বৃষ্টিতে না নষ্ট হয়ে যায়। 2টা 3টা 4টা 5টা 6টা বেরিয়েছে শুধু এইটুকু জায়গার ভিতরে, 1 বিঘা জায়গার ভিতরে। ও, এটাই তো বেরোইতেছে। এই প্রত্যেকটা বেরোতে আছে। ভালো, আস্তে আস্তে বেরোবে। এখন সিজন। এখন হ্যাঁ, এখন সিজন। আমি বলছিলাম না এপ্রিলের লাস্টের দিকে বের হবে। ড্রাগন মূলত মার্চ এপ্রিলের দিকে আর কি আসা শুরু করে। এপ্রিলের লাস্টে বের হয়। এখন আসো, ওই পেঁপে ছেড়ো। চলো, পেঁপে তো ছিড়বো, কিন্তু আজকে আমগুলো আচার বানানো লাগবে। এইটা ছাড়া আরো পেঁপে আছে, অনেকগুলো আছে অন্য গাছে। এটা পরে পারি, একটু দেখি হাত দিয়ে কোনটা পারা যায়। আমাদের চুলাটা দেখাইছিলাম। এই যে এই চুলাটা, এটা মাটি দিয়ে বানানো হয়েছে। এই চুলাটা দেখানো হয় নাই? দেখাইছি। এই যে এইটা পাকছে বলতে, এটা তো হাত দিয়ে পারার মতো না। এটা কালকে পারবো না এগুলো। ওগুলা আইটো রঙ পাখিতে না খাইলেই হইলো। ওই যে একটা পাইকে রইছে, যেই গাছ, ওইদিকে যাবো কিভাবে? সেটা আনি দাঁড়াও। এটা আজকে খাবো, খাইয়ে দেখি কেমন। এটা একদম পাকা গাছ, পাকা। আচ্ছা, তো এই পাশে আসো। হ্যাঁ, না, একদম গাছ পাকা। দেখতে কেমন? এটা কাটবা, ঠিক আছে। আর এই দুইটা আর ওইটা কালকে পারবো। থাক, ঠিক আছে। না, এইটা আজকে পারা লাগবে না, এটা পারা লাগবে। হ্যাঁ, এটা থাকবে না। এটার উপরেটাও রং আছে, দেখছো? পাখিতে দেখলে কিন্তু সবাই নজরে পড়তে আছে। এটা সবাই যেই আসতে আছে বাড়িতে, সবাই বলে কি যে পেঁপে গুলা পাকছে, এগুলো পারি না কেন? তাই? হ্যাঁ, ইয়ে নিয়ে আসো তাইলে, ওটা রাখো এখানে। কাঁঠালটা ফাইটতে রয়েছে, পারবা এটা? কোন জায়গায়? ওই জায়গায়? আমি তো দেখিও নাই। পেঁপেটা পারো? এখন বৃষ্টি হওয়াতে আমাদের এই যে বাগানের ভিতরে যোগ হয়ে গেছে। যোগ শুধু এরকম করে, এখন ভয় লাগে ঢুকতে ভিতরে। আনারসটা কি সুন্দর হয়েছে দেখো। এই যে আনারসটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এটা কালো আনারস না কি বললাম না? সবুজ হয় না আনারস উপরে? কিন্তু এটা তো কালো জাতের। উপরে সবুজ হয়, তারপরে হলুদ হয়ে যায়। কোথায় পড়ছে? এই যে এটা ঘরে রাখলে পাকবে, এটা এখনো শক্ত। বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আমাদের সকালের নাস্তা, ফলের নাস্তা আজকে। সবই আমাদের গাছের, কাঁঠালও গাছের, কলাও গাছের। হ্যাঁ, কলা আর কাঁঠাল। ঘেরান বাবা, একদম বাহির থেকে পর্যন্ত, মানে মাথা দৌড়ে যায়, এত ঘেরান। কোয়াগুলো তো সুন্দর, বছরের প্রথম ফল। হ্যাঁ, এখন খেয়ে দেখার পালা। সবার খাওয়া শেষ, কিন্তু আমরা দুজনই বাকি আছি। আমাদের ক্ষুধা লেগে গেছে। গ্রামে অবশ্য সবাই সকাল সকাল যেহেতু ওঠে, সবাই সকাল সকাল ক্ষুধা লাগে। সবাই আরো অনেক আগে খাইছে, আমরা দুজনই বাকি, আমরা খাইনি এখনো। যে আটিগুলা দেখি, বিসমিল্লাহ। অনেক মিষ্টি মিষ্টি। কলাটা আগে খাওয়া উচিত ছিল, কারণ কলা এত মিষ্টি হবে না। কাঁঠালটা প্রচুর মিষ্টি।
আর একটু শক্ত আমার কাছে ভালো লাগে, হালকা শক্ত, বেশি শক্ত না। আজা কাঁঠাল এটা আমাদের এলাকায় বলে আজা। আজা কাঁঠালটা আমার অনেক পছন্দ। গলা, গলাটা একদম ভালো লাগে না। এটা কি? আমার আবার গলা পছন্দ, আজা পছন্দ না। এটা এরকমের হয়ে গেছে কেন? সাবিয়া রয়েছে উল্টো সব খাওয়া দাওয়া। তোমার সাথে আমার কিছু ম্যাচিং নয়। ওটা গোলা ছিল। এত মিষ্টি বাবা, বছরের প্রথম খাইতেছি জাতীয় ফল। ওগুলো অনেক বড় বড়। এখন লোভ লেগে গেছে তোমার না? এজন্য আসছো। তখন সাচ্ছি ভালো লাগে নাই। নাড়াও আছে সাথে। বিসমিল্লাহ। মজা না? সাইজগুলো অনেক ভালো। মিষ্টি কি আমার কাছে তো মিষ্টি, মিষ্টি মিষ্টিটাই তো অবাক করার মতো। কলা সরু যাও। শক্ত, শক্ত না, ওইটাই সব থেকে নরম। এটা আরো শক্ত। তাহলে এটা খাও তুমি। না, খাও এটা তুমি। ওইটা খাই, এটা মিষ্টি লাগবে। কলা তো এমনিতে মিষ্টি আমাদের গাছের, কিন্তু তারপরও কলার সাইজ গুলো কি অনেক বড়। একই এরকম শক্ত কেন? কই এই জায়গাটা একদম কেমন জানো? এই জায়গায় মনে হয় কোপ খাইছিল। কোপ কোপ দেখো না, কোপ খাইছিল। বিসমিল্লাহ। কই গেছিল তুমি? ওই যে কাঁঠাল খাও, খাও খাও, কলা খাও, বসো। কাঁঠাল খাইছো আজকে? এই বছর কাঁঠাল খাইছো রিশাদ? নরম একটা ওরে বাইসে দাও। সব এক। এটা ছিল দাও। না, কি করছো? খাওয়া শেষ। মিষ্টি ছিল, কিন্তু কাঁঠাল খাই এরা তার কাছে কিছুই না। মিষ্টি না? বলো মিষ্টি। তোমার বাবাকে খাইছে কিনা জিজ্ঞাসা করছো? না, খাও তুমি, খাও আমি খাবো না। এটা তুমি আছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলছো?